জিলেট 2025 ক্যান্ডিডেটরা তোমরা আমাকে প্রায়শই প্রশ্ন করছো, দাদা আমার এত র্যাঙ্ক ছিল, আমি ফার্স্ট রাউন্ডে এই কলেজটা পেয়েছি, এবার আমি ইয়ে সাবমিট করে কি আমি এই কলেজটা পেতে পারি? তোমাদের মনে যে এই সমস্ত ডাউটগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এবং তোমরা কিভাবে বুঝতে পারবে যে তুমি সেকেন্ড রাউন্ডে এই কলেজটা পেতে পারবে কিনা তার একটা চেকিং প্রসেস আমি তোমাদের বলে দিচ্ছি, এবং ডিটেলসের সমস্ত কিছু বলছি তোমাদের, ভালো করে মন দিয়ে ভিডিওটা শোনো। তার আগে আমি বলি, প্রত্যেককেই কিন্তু ফার্স্ট রাউন্ডে যে কোনো একটা কলেজ পেলে ইএস আপগ্রেড করাটাই কিন্তু বেটার। তার কারণ কি, তোমার যদি সেকেন্ড রাউন্ডে দেখা যাচ্ছে তোমার উপরের দিকে ভালো ভালো কলেজগুলো রয়েছে, সমস্ত লোকেশন ব্রাঞ্চ সমস্ত ভিত্তিতে কলেজটাকে তোমার ভালো মনে হচ্ছে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে যদি কলেজটা পাও তাহলে তোমার থেকে খুশি কেউ হবে না, বুঝলে তো? তো সেই জন্য অবশ্যই ইএস আপগ্রেড করাটা বেটার। তার কারণ তুমি যদি সেকেন্ড রাউন্ডে ওই কলেজটা নাও পাও বা কোনো কলেজ নাও পাও, তাও তুমি ফার্স্ট রাউন্ডে কলেজটাই যেটা পেয়েছিলে সেটাতে আবার ফিরে আসতে পারবে, মানে সেটাতে আবার অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর যদি তোমার নতুন কলেজটা অ্যালট হয়ে যায় তাহলে তোমাকে নতুন কলেজটা কিন্তু অ্যালট হতে পারবে। এটা আশা করছি তোমরা প্রত্যেকে জানো, আমি অনেকবার তোমাদের বলেছি। ক্লিয়ার? তো এবার বিষয়বস্তু হচ্ছে ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্ম দুটো কোথায় পাবো? দেখো আমি তোমাদের বলি, আমাদের ডেসক্রিপশন বক্স দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে একদম পিন কমেন্টে কিন্তু ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্ম দুটো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখতে পারো। আর এছাড়াও অসুবিধা নাই, তোমরা যেহেতু ডাব্লিউবিজি বোর্ড থেকে ইএস আর নো আপগ্রেডেশন কোনো ফর্ম দেয়নি, তাই আমি বলবো যে তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যে কলেজে যাবে সেখান থেকেই তোমাদের ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্ম দুটো দেওয়া হবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করে তুমি জমা দিলে হয়ে যাবে। আর একবার দেখে নিবে সেই আপগ্রেডেশন ফর্মটা ইএস লিখে দিচ্ছে কিনা, ঠিক আছে? আপগ্রেডেশন ফর্ম জমা দেওয়ার পরে ওদের তরফ থেকে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন যারা করছে তাদের তরফ থেকে একটা ফর্ম দেওয়া হয়, সেখানে ভালো করে দেখে নিবে যে সেখানে ইএস লিখেছেন কিনা, ঠিক আছে? তার কারণ অনেক কলেজ কিন্তু একটু বদমাইশি করে সেখানে নো আপগ্রেডেশন করে দেয়, দেখে নিবে যে ইএস আপগ্রেডেশন করেছে কিনা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। আর এমনি তোমরা বেশি রিস্ক না নেওয়ার জন্য আমাদের দেখো ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন দুটো ফর্মাটই কিন্তু দেওয়া আছে। যেহেতু তোমাদের ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিরের যে কাজ যাই বলো না কেন কোনো ফর্মের কিন্তু দিয়ে দেওয়া হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে? সেহেতু চেক করতে পারো। আর তোমাদের এই ভিডিওটাতে বলছি তোমরা ফার্স্ট রাউন্ডে কি কি কোন কোন কলেজে কিরকম কি কাট অফ গিয়েছে সেটা কোথা থেকে চেক করবে সেটা সম্পর্কে বলে দিচ্ছি, ঠিক আছে? এবং তার সম্পর্কে বলছি তোমাদের সেকেন্ড রাউন্ডে কিরকম কি কাট অফ যেতে পারে, এবং তুমি বুঝতে পারবে কি করে যে আমার এই র্যাঙ্কে এই কলেজটা এসেছে, এবার সেকেন্ড রাউন্ডে আমি কি এই কলেজটা পাবো, সেটা তোমরা বুঝতে পারবা কি করে সে সম্পর্কে আমি ডিটেলসে ভালোভাবে বলছি, মন দিয়ে ভালো করে শুনো, ঠিক আছে? এবার তার ভিডিওটা বলার আগে আমি তোমাদের আর একটা কথা বলি, না কথা বলবো না, আমি তোমাদের ভিডিওটা বলি। দেখো আমি তোমাদের কলেজ বলি, ক্যাটাগরি বলি, ব্রাঞ্চ অনুযায়ী 2024-এ কত কাট অফ গেছিল, 2025-এ প্রথমে জাম্পটা দেখায়, এবং সেই জাম্প ওয়াইজ কিভাবে তোমরা চেক আউট করবে সেটা সম্পর্কে বলবো। আর একটা কথা বলি, তোমাদের অফিসিয়ালি ভাবে ফার্স্ট রাউন্ডে কি কি কাট অফ গেছে তার একটা লিস্ট কিন্তু বের করে দেওয়া হয়েছে ডাব্লিউবিজি বোর্ড থেকে, ঠিক আছে? সেটা তোমরা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেখো ORCR 2025 বলে লেখা আছে, ওখান থেকে ক্লিক করে তোমাদের রাউন্ড তো রাউন্ড ওয়ানই থাকবে, তোমাদের ক্যাটাগরি আর ইনস্টিটিউট আর তোমাদের সমস্ত কিছু সিলেক্ট করে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের ফার্স্ট রাউন্ডে কিরকম কি কাট অফ গেছে, সেটা তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে? আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা তোমাদের দিয়ে রাখছি, একদম অফিসিয়ালি কাট অফ ডাব্লিউবিজি জিলেট বোর্ড থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আমি তোমাদের তারা একটা জাম্প দেখাই, তুমি ভালো করে দেখো। একটা হচ্ছে CGEC এর ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে, ক্যাটাগরি ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দেখো, ব্রাঞ্চ হচ্ছে CSC। দেখো 2024-এ ক্লোজিং র্যাঙ্ক গেছিল ফার্স্ট রাউন্ডে দেখো 605, কিন্তু 2025-এ গেছে 366। দেখো একটু একটু আমি তোমাদের একটা কথা বলি, যেগুলো একটু টপ ব্রাঞ্চ হয় CSC, IT, EC এই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু প্রতিবারই কিন্তু একটু না একটু হলে কমবেই, যতটুকু 100, 200, 300 হলেও কিন্তু কমবেই। কিন্তু মেকানিক্যাল, সিভিল এই যে সমস্ত ব্রাঞ্চ তোমরা দেখতে পারো, এই সমস্ত ব্রাঞ্চের ক্ষেত্রে দেখবা ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে? অর্থাৎ এর আগের বছরের যে র্যাঙ্কটা ছিল তোমার, সেটাকে একদম পুরোপুরি তোমরা সেভ ধরতে পারো। যদি মনে হয় যে আমার এই কলেজটা হবে কিনা, শুধুমাত্র আমার যে কোনো ব্রাঞ্চ হলো আমি এই কলেজটা হবে কিনা দেখবো, তাহলে তোমরা মেকানিক্যাল আর সিভিলটা দেখতে পারো। মেকানিক্যাল আর সিভিলের 2024-এ ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছিল, সেই কাট অফটা কিন্তু কি হতে পারে, 2024-এ যে ফার্স্ট রাউন্ডে কাট অফটা গিয়েছিল সেই কাট অফটা তোমার যদি তোমার র্যাঙ্কের মধ্যে চলে আসে, তাহলে বুঝতে পারবা তোমার ওই কলেজে কিন্তু হয়ে যাবে, সেটাকে তোমরা একদম সেভ করতে পারো। এবার এই 2024-এর কতটা ওপেনিং র্যাঙ্ক, কতটা ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, সে তার একটা ডিটেলস লিস্ট কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সমস্ত লিস্টে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখা হলো, ঠিক আছে? 2024-এ ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গেছিল, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দুটো থাকবে, সেখানে কিন্তু তোমরা ফার্স্ট রাউন্ডে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? একদম অফিসিয়ালি কাট অফ। ক্লিয়ার? আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ভালো করে কি করে বুঝবা তোমরা সেকেন্ড রাউন্ডে কলেজটা পাবা কিনা, সে সম্পর্কে বলছি, ভালো করে শুনে নাও। দেখো 605 গেল 366। এবার দেখো জেজিসির ক্ষেত্রে, জলপাইগুড়ির ক্ষেত্রে, এসসি ক্যাডারের ক্ষেত্রে সিভিল, দেখো সিভিল দেখো 531 আর হচ্ছে 531 2024-এ গেছিল, দেখো 2025-এ 528, বুঝলে তো? খুব বেশি পার্থক্য নেই, একই। মানে তোমার মেকানিক্যাল আর সিভিলে এর আগের বছর যে কাট অফটা গেছিল সেটা প্রায় সেমই যাবে, না তার থেকে একটু বেশি যাবে, বুঝতে পারলে তো? এটা হচ্ছে তোমাদের একদম সেম। এবার দেখো কেজিএসির ক্ষেত্রে, ওবিসি এই ক্যাটাগরির ক্ষেত্রে, দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, দেখো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেখো 2024-এ গেছিল 807 আর 2024-এ দেখো 238। তাই বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? 238 মোটামুটি 600
মতো গ্যাপ হয়ে গেছে কিন্তু ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে। দেখো রামকৃষ্ণের ক্ষেত্রে, ওবিসি বি ক্ষেত্রে, মেকানিক্যাল ক্ষেত্রে দেখো 918 2024 গিয়েছিল, আর এবার দেখো 2025 দেখো 1005। তাহলে বুঝতে পারলে মেকানিক্যাল ক্ষেত্রে দেখতে পাচ্ছ তো র্যাঙ্ক আপার কিন্তু বেড়েছে, বুঝতেছো ব্যাপারটা। জেইউর ক্ষেত্রে দেখো, ওপেন গ্রেডের ক্ষেত্রে, ইসির ক্ষেত্রে দেখো, জেইউর ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি বাড়েনি। দেখো মানে ইসি কিন্তু ভালো ব্রাঞ্চ, সেক্ষেত্রে 2024 25 গিয়েছিল, আর 2025 মনে করি 32 পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। 2024 কিন্তু 25 গিয়েছিল, কিন্তু 2025 কিন্তু 32 পর্যন্ত গিয়েছে ইসি ব্রাঞ্চের ক্ষেত্রে, এমন একটা আমরা লক্ষ্য করেছি। কার ক্ষেত্রে? ওপেন গ্রেডের ক্ষেত্রে কিন্তু আমরা এই র্যাঙ্কটা লক্ষ্য করেছি, বুঝলে তো। এবার আমি তোমাদের এই কথাটা বলি যে জেইউ, সিইউ, তারপর কেজিসি, জেজিসি, এই সমস্ত যে কলেজগুলো, এগুলো যে টপ ব্রাঞ্চ, তার ক্ষেত্রে কিছুটা পরিমাণ হচ্ছে র্যাঙ্ক কিন্তু কমে, ঠিক আছে। র্যাঙ্ক কিছুটা পরিমাণ থাকে, খুবই বেশি যে পার্থক্য এমনটা কিন্তু হয় না, তখন ক্যান্ডিডেটের সঙ্গে খুবই কম থাকে। কিন্তু আর বাদ বাকি জেইউ, সিইউ, এই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে মেকানিক্যাল সিভিলে 2024 ফার্স্ট রাউন্ডে যেরকম গিয়েছিল সেরকমই যাবে, এবং সেকেন্ড রাউন্ডে যেরকম গিয়েছিল প্রায় সেরকমই যাবে, বা তার থেকে একটু বেশি যাবে, বুঝতেছো তো। তাহলে আমি তোমাদের ভালো করে বলছি, শোনো তোমরা কিভাবে চেক করবে। 2024 সেকেন্ড রাউন্ডে কাট অফটা তোমরা চলে যাও, ঠিক আছে। দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে 2024 ওয়ার শেয়ার বলে, সেকেন্ড রাউন্ড সিলেক্ট করো, ইনস্টিটিউট সিলেক্ট করো, তোমার যে কলেজটা মনে হচ্ছে সেই কলেজটাকে সিলেক্ট করো। এবার তুমি দেখো তার ক্লোজিং র্যাঙ্কটা কত আছে, ঠিক আছে। 2024 সেকেন্ড রাউন্ডে তোমার জেইউ, সিইউ, কেজিসি, জেজিসি, এগুলোর যে যেগুলো টপ কলেজগুলো রয়েছে, টপ গভর্নমেন্ট এবং টপ প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে, সেগুলো টপ ব্রাঞ্চে যে কাট অফ গেছিল সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে, তার থেকে 400 বা 400 থেকে 500 র্যাঙ্ক তুমি কমিয়ে দেখো সেই র্যাঙ্কের মধ্যে তোমার আসছে কিনা, বুঝতে পারছো আমি কি বলছি। আর অন্যান্য ব্রাঞ্চ মেকানিক্যাল সিভিলের ক্ষেত্রে বেশি দেখার দরকার নেই। মেকানিক্যাল সিভিলের ক্ষেত্রে তোমার 2024 সেকেন্ড রাউন্ডে যে কাট অফটা গিয়েছে তার মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে তোমার কিন্তু সেটা সেফ র্যাঙ্ক, এবং সেখান থেকে তুমি আইডিয়া করতে পারো যে আমার এই কলেজটা হবে, ঠিক আছে। আর কি বললাম যে 2000 মানে যেগুলো ভালো কলেজ এবং টপ ব্রাঞ্চ, সেক্ষেত্রে তোমরা দেখো প্রত্যেকটা ক্যাডারের ক্ষেত্রে বলছি 400 থেকে 500 র্যাঙ্ক, আমি 400 র্যাঙ্কই বলছি, কমিয়ে দেখো 400 র্যাঙ্কের মধ্যেও তোমার র্যাঙ্কটা ঢুকছে কি, আর যদি ঢুকে যায় তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তোমার কিন্তু ওই কলেজটা হয়ে যেতে পারে। সেটা কোথা থেকে চেক করবো? দেখো আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, 2024 ক্ষেত্রে দিয়েছি, এবং 2025 ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গেছে সে সম্পর্কে আমি দিয়েছি, 2024 সেকেন্ড রাউন্ডে কত কি কাট অফ গেছে সেটা দেখে তোমরা সেফ থাকতে পারবে। আমি কি বললাম আবার বুঝতে পারলে ব্যাপারটা। টপ ব্রাঞ্চের ক্ষেত্রে 300 থেকে 400 বা 400 পরিমাণ র্যাঙ্ক কমিয়ে দেখো আসছে কিনা। এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারলে। আর একটা কথা বলি, এই যে এই চ্যানেল তোমাকে কিন্তু সর্বত্রভাবে সাহায্য করবে, শুধুমাত্র এই কাউন্সিলিং পর্যন্ত আমরা থেমে থাকবো না। পরবর্তী ক্ষেত্রে জিলেটের পরবর্তী ক্ষেত্রে তোমাদের মেন উদ্দেশ্য থাকবে দেখো প্লেসমেন্টের জন্য। এবার প্লেসমেন্টের প্রিপারেশনে যেরকম প্রশ্ন অ্যাকচুয়ালি করায়, সেগুলো কিন্তু ফ্রি অনেক ক্লাস কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো, তার কারণে এখান থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে নানান সুবিধা অনেক কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। প্লেসমেন্ট প্রিপারেশনের নানান সুযোগ সুবিধা এবং সমস্ত কিছু আপডেট ডাব্লিউবিজি বোর্ড থেকে যে কোনো আপডেট আসলে কিন্তু এই চ্যানেল কিন্তু তোমাকে সর্বত্রভাবে অ্যাকিউরেটভাবে অথেন্টিকভাবে জানিয়ে দেবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো, আর অবশ্যই একটা লাইক করে দেবো এবং বন্ধুদের মধ্যে তোমাদের শেয়ার করে দেবো, বুঝতে পারলে এই ব্যাপারটা। আর একটা বিষয় হচ্ছে কি 5000 টাকাটা কি রিফান্ড পাওয়া যাবে? দেখা যাচ্ছে দাদা আমি ফার্স্ট রাউন্ডে কলেজটা পেলাম বা সেকেন্ড রাউন্ডে কলেজটা পেয়েছিলাম, এবার আমি দেখা যাচ্ছে যে আমি এই কলেজটাকে আর নেবো না, ভাবছি তাহলে এই 5000 টাকাটা আমি যে পে করেছিলাম সেটাকে রিফান্ড পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই রিফান্ড পাওয়া যাবে। সমস্ত কাউন্সিলিং শেষ হওয়ার পরে ডাব্লিউবিজি বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হবে, তখন তুমি কিন্তু যদি অ্যাপ্লাই করো, কিভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখতে হবে তোমাদের ক্ষেত্রে, এবং তখন সেটাকে দেখে তুমি অ্যাপ্লাই করলে তোমাদের যে রেজিস্ট্রেশনের সময় যে তুমি ব্যাংকের ডিটেলসটা ভরেছিল, সেই ব্যাংকের ডিটেলসে কিন্তু 5000 টাকা পুরোপুরি পাবে না, কিছুটা কেটে মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে, বুঝলে। এই হচ্ছে বিষয়বস্তু 5000 টাকার ব্যাপারটা, বুঝতে আশা করছি। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বললাম এবং মনে রেখে দেবো, এই চ্যানেল তোমাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাহায্য করবে, অনেকটা সাহায্য করবে। আশা করছি আমি তোমাদের সাহায্য করতে পারবো এবং বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করতে থাকবো, কোডিং এর ক্লাস, অ্যাপটিটিউডের ক্লাস, এবং তার সাথে বিভিন্ন কিছু তোমাদের আসতে চলেছে। তোমাদের কাউন্সিলিংটা শেষ হোক, তারপর একটা বড় ধামাকা তোমাদের জন্য আসতে চলেছে, এবং সেজন্য অবশ্যই চ্যানেলটা পাশে যুক্ত থাকো। নানান অথেন্টিক অ্যাকিউরেট সমস্ত আপডেট সহ বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই চ্যানেল তোমাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সাহায্য করবে, ঠিক আছে বন্ধুরা। এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলে। আর ডকুমেন্টস রিলেটেড তো আমি আলাদাভাবে সেপারেট একটা ভিডিও করেই দিয়েছি, সেক্ষেত্রে তোমরা দেখে আসতে পারো। এছাড়াও কাউন্সিলিং নোটিফিকেশনের ডকুমেন্টস কী কী লাগবে সেই সম্পর্কে বলা রয়েছে, এবং তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা ভেরিফিকেশন ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পারো সেখানে ভেরিফিকেশনের ডেট এবং তার সাথে কাউন্সিলিং কী কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কে কিন্তু একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। হ্যাঁ, তো এখানে শেষ করছো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।